এই ৪টা প্রশ্নের মধ্যে আমাদের ৪ ধরনের শর্ত বলা আছে, ৪ রকম কাজ করতে হবে। এখন ১ নাম্বারে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মানে এই অনুশীলনীটা আমাদের গসাগু এবং লসাগুর উপরে। এখন গসাগু এবং লসাগুর পুরো নামগুলা কি, কি হয়? এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো গসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গুণনীয়ক আর গুণিতক এই ২ টা শব্দ কিন্তু শুনতে কাছাকাছি একই রকম মনে হলেও প্যাঁচগোছ লেগে যায়। কোনটার সাথে কোনটা বসাবো? গসাগুর ক্ষেত্রে কি গুণনীয়ক বলবো না গুণিতক বলবো? আবার এখানে লসাগুর ক্ষেত্রে এসে আবার কোন শব্দটা বলবো? গুণনীয়ক বলবো না গুণিতক বলবো? তো এটা মনে রাখার একটা ভালো বুদ্ধি হচ্ছে গরিষ্ঠ কথাটার মানে বোঝায় বড়, বেশি। আর তার বিপরীত শব্দটা হচ্ছে লঘিষ্ঠ। লঘিষ্ঠ শব্দটা দ্বারা বোঝায় কম বা ছোট বা অল্প। তাহলে এখন গুণনীয়ক শব্দটা কিন্তু বড়। এখানে ৫ টা অক্ষর আছে। গুণনীয়ক ৫ টা অক্ষর আছে। তাহলে এই যে বড় শব্দটা গসাগুর গরিষ্ঠর সাথে যাবে। মানে গসাগুর সাথে আসবে। অপরদিকে আমাদের গুণিতক। এখানে ৪ টা অক্ষর। তাহলে গুণনীয়কের থেকে গুণিতক ছোট। তাহলে এই ছোট শব্দটা আসবে লসাগুর ক্ষেত্রে মানে লঘিষ্ঠের ক্ষেত্রে। এভাবে আমরা মনে রাখতে পারি। তো এখন আমাদের শর্ত দিয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে এই গসাগুগুলো নির্ণয় করতে হবে। এখানে ৩ টা প্রশ্ন আছে। এখন মৌলিক সংখ্যাগুলো কেমন হয়? মৌলিক সংখ্যাগুলো আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম যে, যে সংখ্যাগুলোকে ১ এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন ২ কে ১ আর ২ ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপরে ৩, ১ আর ৩ ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯। তাহলে এই মৌলিক সংখ্যাগুলোর মাধ্যমেই হচ্ছে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আসেন আমরা এখান থেকে যদি ১ম এ ক নাম্বারটা করি। ক নাম্বার প্রশ্ন আমাদের ১ নাম্বারে সংখ্যাগুলো আছে কি? ১৪৪ আমার সাথে, সাথে একটু তুলে ফেলেন। ২৪০ কমা দিয়ে হচ্ছে ৬১২ এই ৩ টা সংখ্যা। তাহলে প্রথম কাজ হবে আমাদের এই সংখ্যাগুলোর আমরা মৌলিক উৎপাদকে বা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। উৎপাদক আর গুণনীয়কের আ মানে কাজ কিন্তু একই। গুণনীয়কের অপর নামই হচ্ছে উৎপাদক বা উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? এই জিনিসটাও মনে রাখতে হবে। তাহলে লিখবো যে এখানে ১৪৪, ২৪০ ও ৬১২ এর মৌলিক গুণনীয়ক করে পাই। মৌলিক গুণনীয়ক করে পাই, কমা। এবার আসেন ১৪৪ এটাকে আমরা ২ দিয়ে ভাগ দিব প্রথমে। যেহেতু জোড় সংখ্যা ২ দিয়ে ভাগ যাবে। তাহলে কত হবে? ৭ × ১৪, ২ × ৪ ৭২। আবার আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। ৭২ কে আমরা ২ দিয়ে ভাগ করলে হবে কত? ৩৬ × ৭২। আবার আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। ৩৬ কে ২ দিয়ে যাবে ১৮ বার। আবার ২ দিয়ে ১৮ কে যাবে হচ্ছে ৯ বার। এবার আর ২ দিয়ে যাবে না, ৩ দিয়ে দিতে হবে যেহেতু বিজোড় সংখ্যা ৩ ৩ ৯। তাহলে দেখেন আমরা যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করেছি এই প্রত্যেকটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ঠিক আছে? গুণনীয়ক ব্যাপারটা হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক। কোন একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেমন আপনি যদি ৬ কে চিন্তা করেন, ৬ কে ১ দিয়ে ভাগ করতে পারবো, ২ দিয়ে ভাগ করতে পারবো, ৩ দিয়ে ভাগ করতে পারবো, ৬ কে ৬ দিয়েও ভাগ করা যাবে। তাহলে ৬ এর গুণনীয়কগুলো হবে ১, ২, ৩, ৬। যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? আচ্ছা। আর গুণিতক হচ্ছে আমাদের নামতাটা। আমরা যে নামতার ফলাফলটা পাই। যেমন ৫ × ১০, ৩ × ৫ = ১৫, ৪ × ৫ = ২০, তাহলে ১০, ১৫, ২০, ২৫ এগুলো হচ্ছে আমাদের গুণিতক। তাহলে গেল এটা। এরপরে দেখেন এবার সংখ্যা আছে কি ২৪০। এগুলো আমরা পাশাপাশি করতে পারি। তাহলে এখানে ২ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো এখানে? ১২ × ২ = ২৪ আর ০। তারপরে আবার আমরা ২ দিয়ে ভাগ করলে পাবো এখানে ৬০। আবার ২ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত? ৩০। আবার ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো ১৫। ফাইনালি এখন ৩ দিয়ে করলে ৩ × ৫ = ১৫। বাস শেষ। গেল এটা। ঠিক আছে? এবার আসেন। এবার সর্বশেষ সংখ্যা কে আছে? ৬১২। তাহলে ৬১২ এটাকে কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওইগুলাই হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে? গুণনীয়ক বলতে আমরা কি বুঝি? যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলাই হচ্ছে
ওই সংখ্যাটির গুণনীয়ক। তাহলে কত হবে এখানে 306, তাই না? 6 × 12 আর 2 × 2, হ্যাঁ। এবার আবার 2 দিয়ে দিলে আমরা কত পাবো এখানে? 2 × 2, 5 × 2 = 10, 3 × 2 = 6, 153, ঠিক আছে? 2 × 6, হ্যাঁ। এবার আর 2 দিয়ে যাবে না, এবার দেখতে হবে 3 দিয়ে যায় কিনা। 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, তারপর হচ্ছে 3 × 1 = 3, তারপর আবার হচ্ছে আমরা যদি 3 দিয়ে দেই তাহলে কত হবে? 3 × 1 = 3, তারপরে 3 × 7 = 21, 17। আচ্ছা, তাহলে দেখেন এই যে সংখ্যাগুলো বের হয়েছে, যেগুলো যেগুলো দিয়ে ভাগ করেছি সবাই কিন্তু মৌলিক সংখ্যা। যেটা দিয়ে ভাগ করা যাবে সেটাই হচ্ছে গুণনীয়ক, সেটাই গুণনীয়ক। এখন এই যে প্রত্যেকটা গুণনীয়ক কিন্তু মৌলিক সংখ্যা, তাদের শর্ত অনুযায়ী আমরা কাজ করেছি। এবার আসেন, এবার লেখেন যে এখানে কমা 144 এর মৌলিক গুণনীয়কগুলো, মৌলিক গুণনীয়কগুলো গুণনীয়কগুলো কি কি পেয়েছি বসান। 2 হচ্ছে কয়টা? 4টা। 2 কমা কমা দিয়ে বসাইতে হবে 2। তারপরে 3 আছে কয়টা? 2টা, কমা 3। এবার আসেন 240 এর মৌলিক গুণনীয়কগুলো। 240 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছি? 2 পেয়েছি কয়টা? 4টা। 2 2 2 কয়টা হয়েছে? 4টা হয়েছে। তারপরে 3 কমা হচ্ছে কি 5। এই যে আমাদের মৌলিক গুণনীয়কগুলো বসাচ্ছি। এবার 612, এটার ক্ষেত্রে আমাদের মৌলিক গুণনীয়কগুলো আমরা কি পেয়েছি? 2 হচ্ছে 2টা, 2 3 3 17। তাহলে প্রত্যেকটা সংখ্যারই মৌলিক গুণনীয়ক, যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো লিখলাম। তবে মৌলিক সংখ্যা থাকতেই হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 4 দিয়ে, 6 দিয়ে, ঠিক আছে, 8 দিয়ে, হ্যাঁ, মৌলিক সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এখন দেখতে হবে এই গুণনীয়কগুলোর মধ্যে কমন কারা। গসাগুর আরেকটা যদি শর্টকাট বুদ্ধি শিখিয়ে দেই, গসাগুটা হবে শুধুমাত্র কমন যারা, যে সংখ্যাগুলো সবগুলোতে আছে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। যারা কমন সব জায়গায় আছে, সব জায়গায় আছে। যেমন দেখেন আপনি 144 এর মধ্যে 2 পেয়েছেন কয়টা? 1 2 3 4, এখানে আছে কয়টা? 1 2 3 4। 612 এর মধ্যে আপনি 2 পেয়েছেন 2টা, তার মানে এই 2টা 2 সব জায়গাতে আছে। 4টা 2 কিন্তু সব জায়গাতে নাই, মানে 3ও জায়গাতে নাই, তাহলে নেওয়া যাবে না। যেটা সব জায়গায় থাকবে সেটাকেই উত্তরে আনতে হবে, মানে কমন, যেটা কমন সব জায়গায় থাকবে, তাহলে সাধারণ গুণনীয়ক বলতে পারি আমরা। এবার আসেন 3, 144 এর মধ্যে আমরা পাচ্ছি 2টা, তারপর 240 এর মধ্যে আমরা পাচ্ছি 1টা, আবার 612 এর মধ্যে আমরা পাচ্ছি 2টা। তাহলে কয়টা 3 সব জায়গাতে আছে, মানে কমন, কমন কয়টা 3 সব জায়গাতে আমরা পাচ্ছি? একটা পাচ্ছি, তাই না? এই যে একটা 3 হচ্ছে আপনার সব জায়গাতে আছে। এই 2টা 3 কিন্তু সব জায়গাতে নাই, মানে 2 জায়গায় আছে। মাঝখানের সংখ্যাটার মধ্যে 3 গুণনীয়ক 2 বার নাই, তাহলে সব জায়গায় না থাকলে পরে নেওয়া যাবে না, এটা হচ্ছে শর্ত। সাধারণ যারা, কমন যারা, তাদেরকে নিতে হবে। তাহলে আমরা এই যে রেজাল্ট পাচ্ছি কি, 2 হচ্ছে 2 বার নিব, 3 নিব একবার। 5 দেখেন এখানে আছে, এই যে 144 এর মধ্যে নাই, আবার 612 এর মধ্যে নাই, আবার 612 এর মধ্যে 17 আছে, কিন্তু বাকি 2 জায়গায় নাই, ফলে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। কমন যারা, সাধারণ যারা, সব জায়গায় যারা আছে তারাই সাধারণ, তারাই কমন, এদেরকে নিতে হবে। তাহলে এখন আমাদের নির্ণয় গসাগু হবে 2 × 2 × 3। এই হচ্ছে আমাদের রেজাল্ট। তার মানে 2 2 × 4 3 4 12, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এখন লিখে দিব। আমরা যদি উপরে লিখতে চাই, এই জায়গাটাতে আমি লিখতে চাই, লেখেন সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু, গসাগু কত হবে? 2 × 2, 2টা 2 তিনোটা জায়গাতে আছে, আবার একটা 3 তিনোটা জায়গায় আছে, ফলে আমাদের নির্ণয় উত্তর হবে 2 2 × 4 3 4 হচ্ছে 12। এই হচ্ছে আমাদের উত্তর।
এটাই হচ্ছে আমাদের উত্তর। এই নিয়মে আমাদের সবগুলো অঙ্ক করতে হবে। ওকে, সেম নিয়মে সবগুলো অঙ্ক আমাদের করতে হবে। কোনো কনফিউশন আছে কিনা বলেন? কারো কোথাও কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা, কনফিউশন আছে কিনা থাকলে বলেন। দ্রুত দ্রুত। কোথাও না বুঝলে বলতে হবে। যদি বুঝে থাকেন তাহলে আমি মনে করি যে এখান থেকে আর না করলেও চলবে। হ্যাঁ, খ গ সেইম পদ্ধতিতে সংখ্যাগুলো তুলবেন, তারপরে লিখবেন এত এত সংখ্যাগুলোকে মৌলিক আহ গুণনীয়কে বিশ্লেষণ করে পাই বা মৌলিক গুণনীয় করে পাই। তারপর এইভাবে প্রথমে ছোট সংখ্যা, যদি জোড় সংখ্যা হয় 2 দিয়ে ভাগ যাবে, বিজোড় হলে 3 দিয়ে ট্রাই করবেন, করে তারপরে ফাইনালি এইভাবে করে সাজায় লিখবেন। এত এর মৌলিক গুণনীয়কগুলো, এত এর মৌলিক গুণনীয়কগুলো, এত সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো, তারপর দেখবেন কমন সব জায়গাতে কোন সংখ্যাটা রয়েছে, কয়টা সংখ্যা সব জায়গায় একই রকম, কয়টা সংখ্যা সব জায়গায় আছে, সেই হবে উত্তরে আসবে। মানে সাধারণ গুণনীয়ক যারা। এখন বলেন 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 বলেন, আমাকে কি খ গ থেকে আর করতে হবে? একটু দ্রুত রেসপন্স করতে হবে। নো। আচ্ছা, তাহলে এই নুসাইবা বলছে নো। বাকিটা কারো লাগবে কিনা, লাগবে কিনা বলেন রাইয়ান সাহেব। 100% বুঝতে হবে, কনফিউশন রাখা যাবে না কারো। হ্যাঁ, অ্যান্সার দিতে হবে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে চলে যাব। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, দ্রুত রেসপন্স করতে হবে আপনাকে, আপনাদেরকে। হ্যাঁ, তাহলে আমরা ক করলাম, খ গ সেম পদ্ধতিতে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করে নেবেন, তারপর এরকম ভাবে লিখে নিতে হবে, ব্যাস। এবার আসেন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করব। এটা এটা থেকে সম্পূর্ণ আলাদা। দেখেন কিভাবে করতে হবে। এই ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে দেখেন দুই আইটেমের হচ্ছে আমাদের গসাগু, একটা মৌলিক গুণনীয়কের মাধ্যমে বা মৌলিক উৎপাদকের সাহায্যে, আরেকটা রকম হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এই দুই রকমের হচ্ছে গসাগু। আবার লসাগুর ক্ষেত্রে দেখেন, একরকম হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে দুই রকম করে কিন্তু দুটোটা জায়গায়। এখন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি গসাগু নির্ণয় করি, তাহলে হচ্ছে আমি খ নাম্বারটা যদি করি, দেখেন খ নাম্বারটা একটা করলেই হবে। প্রথমে প্রশ্নে যা আছে সংখ্যাগুলো আমরা তুলে নিব। 385 কমা 286 কমা হচ্ছে আমাদের 418। এবার আসেন সবচেয়ে ছোট সংখ্যাকে, সেইটাকে আমরা হচ্ছে ভাজকে নিয়ে আসব, যেটা দিয়ে ভাগ করে সেটাই আমাদের ভাজক, যাকে ভাগ করব সে হচ্ছে আমাদের ভাজ্য। এখানে 385 কে আমি ভাগ করব, তাহলে এটা আমার ভাজ্য। তাহলে কতবার যাবে, ভাগ প্রক্রিয়া করতে বলেছে কিন্তু, তাহলে এই যে আমরা করতেছি, ভাগ করেন, একবার যাবে 286 286, বিয়োগ করেন 15 মানে 5 মানে 15, 6 চলে গেলে 9, হাতে 1 1, তা 8 একে 9, এখানেও 9, হাতে 1, তাহলে মিলে গেছে 0। এবার দেখেন এই যে আপনার ভাগশেষটা, এবারে এটা হয়ে যাবে ভাজক। এবার ভাগ করতে হবে 286 কে, দেখেন হিসাবটা, আপনি বিয়োগ করে যেটা পেয়েছেন ভাগশেষ, এইটা দিয়ে এবার আগের ভাজকটাকে ভাগ করতে হবে, 286 কে ভাগ করবেন। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম। তাহলে কতবার যাবে, 3 দিলে তো বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা 2 দিয়ে দেই, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19, 198। আচ্ছা, এবার বিয়োগ করেন, 6 মানে 16, 8 চলে গেলে 8, হাতে 1, 10, 18 থেকে 10 গেলে 8, হাতে 1। আচ্ছা, এবার আসেন, এবার এটা দিয়ে এবারে যে উপরের আগের যে ভাজক, পূর্বের ভাজকটাকে ভাগ করতে হবে, 99। তাহলে একবার যাবে, বিয়োগ করেন, কত পাবো, 11। দেখেন এবার এই ভাগশেষ দিয়ে এবার আগের যে আমাদের ভাজকটা ছিল সেটাকে ভাগ করব, এটাকে।
তাহলে 8 × 11 কত? 88। 88, ঠিক আছে, ভাগশেষ 0। যতক্ষণ না পর্যন্ত আপনার ভাগশেষটা 0 না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে করে যেতেই হবে। আর এটা করার সিস্টেম কি? কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, এটা উপরে উঠে যায় হয়তো এই জন্যই। এখন ঠিক আছে কিনা নুসাইবা? এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে কোনো ধরনের প্রবলেম হলে বলতে হবে। আচ্ছা, তাহলে সবাই সবাই শুনতে পাচ্ছেন আশা করি। দেখেন আমাদের এটা করার সিস্টেম কি, সবচেয়ে ছোট সংখ্যাটা নিয়ে আমরা যে কোনো একটা সংখ্যাকে ভাগ করবো। এখন আপনি যদি মনে করেন যে আমি 418 কে ভাগ করব শুরুতে, মানে 286 দিয়ে করতে পারেন, তবে ভাগ করার পরে এই যে নিঃশেষে কিন্তু বিভাজ্য হবে না সহজে, কয়েকটা স্টেপে যাওয়ার পরে নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষকে আমরা 0 পাবো। তো এটা করার সিস্টেম হচ্ছে আপনি প্রথমত যে ভাগ করার পরে যে ভাগশেষটা পাচ্ছেন এটা দিয়ে আবার আগের ভাজকটাকে ভাগ করবেন। তারপরে করলাম, এখানে আবার আমরা ভাগশেষ পাইছি 88, এটা দিয়ে আবার পূর্বের যে ভাজক সেটাকে ভাগ করতে হবে, পেলাম। এখানে আবার ভাগশেষ 11, এবার এটা হয়ে যাবে আমাদের ভাজক, এটা দিয়ে আবার পূর্বের ভাজককে ভাগ করতে হবে। তাহলে এই যে আমাদের চলে আসছে 0। এইবার আমাদের আরেকটা সংখ্যা কিন্তু বাকি আছে। কি সংখ্যা? এই যে 418, এটাকে কিন্তু ভাগ করার বাকি আছে। তো এটাকে এখন ভাগ করবো কি দিয়ে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 418, এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে? এটাকে আপনাকে ভাগ করতে হবে অবশ্যই অবশ্যই এই যে আপনার যে ভাজকটা এখানে পেয়েছেন 11, এটা দিয়ে ভাগ করতে হবে। ভুলেও কিন্তু এটা দিয়ে ভাগ করা যাবে না। ভাগফল যেটা পেয়েছেন এটা দিয়ে ভুলেও ভাগ করা যাবে না। এখানে যে ভাজকটা আপনি পেয়েছেন সর্বশেষ ভাজক, সর্বশেষ ভাজক দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন লেখেন আবার, আমরা পরের অংশটুকু এখানে করতেছি। আবার এই অংশটুকু কিন্তু এটার পর এটার নিচে বসবে। তাহলে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে 11, 11 দিয়ে ভাগ করবেন আপনি 418 কে। এবারের ভাগটা হবে সিম্পল আমাদের প্রাইমারি টেবিলের 3, 4, 5 এর যে ভাগগুলা করেছে ওইগুলোর মতো, মানে নিচে নিচে। এখন আর এরকম পর্যায়ক্রমে যাবে না, সর্বশেষ ভাগটা হবে নিচে নিচে। কিরকম দেখেন, তাহলে 4 দিলে বেশি হয়ে যাবে, 3, 11, 33। 33 বিয়োগ করেন, কত হবে? 8, 3, 11, 8, হাতে 1, তাহলে 88। এখন দেখেন, এখন কিন্তু আর ওই যে আগেরটার মতো না যে এই যে এইটাকে এখন ওই যে 11 দিয়ে ভাগ করবো এরকম করা যাবে না। এখন এখন কিন্তু এরকম করা যাবে না, এখন নিচে নিচে, মানে আমরা যে ভাগগুলো আগে করতাম যেগুলো করে আসছেন এখন ওই রকম নিচে নিচে করতে হবে। তাহলে কত হবে? এই 8, 11, 88 সরাসরি 8 বার দিয়ে যাচ্ছে, 8, 11, 88। বাস, তাহলে এখন আপনার নির্ণয় এই যে রেজাল্ট কিন্তু এটা এটা তাহলে নির্ণয়, সুতরাং নির্ণয় গসাগু, এই যে ভাগ প্রক্রিয়া আমরা গসাগু করে ফেললাম, কত পেয়েছি? 11। এটাই হচ্ছে আমরা আমাদের উত্তর। তাহলে 2 রকম ভাবে হচ্ছে আমরা গসাগু বের করেছি, ঠিক আছে? একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, নিচের অংশটি উপরেরটার সাথে, বুঝলেই আপনার কথা। নিচের অংশটা, হ্যাঁ এইটার পরে হবে এটা। নিচের অংশটা কি উপরেরটার সাথে লাগাই লিখবো? হ্যাঁ, এগুলো এই যে এরকম লাগানো থাকবে, এগুলো লাগানো থাকবে নিচে নিচে, নিচে নিচে থাকবে, নিচে নিচে থাকবে। নিচে নিচে থাকবে। হ্যাঁ, এটা আবার লিখতে হবে। এইটা প্রথম অংশের কাজ, তারপরে নিচে অংশ এটা করতে হবে। আবার দিয়ে, আমার এখানে তো জায়গা নাই, এই জন্য আমি এই যে সাইডে করেছি। এটার পরের অংশ হচ্ছে এখানে, এই যে আবার দিয়ে করবেন। আপনার সর্বশেষ ভাজক যেটা পেয়েছেন এটা দিয়ে আবার আপনার লাস্টের যে সংখ্যাটা বাকি থাকবে সর্বশেষ সংখ্যাটাকে ভাগ করতে হবে। বাস, তাহলে এখন আপনার ভাগফল কিন্তু হবে এটা, এটাকে নেওয়া যাবে না কিন্তু। দেখেন এই জায়গাগুলোতে আপনাদের ভুল হয়। 38 কিন্তু ভাগফল নেওয়া যাবে না। আপনার আমরা তো বের করতেছি কি গসাগু, তাহলে আপনার গসাগু হবে এটা, গসাগুর অ্যান্সার হবে এটা, সর্বশেষ ভাজকটা, সর্বশেষ ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করি সে তার নাম হচ্ছে ভাজক, আর যাকে ভাগ করি সে হচ্ছে ভাজ্য, ঠিক আছে? আবার গুণের ক্ষেত্রে কিন্তু দেখেন একই রকম, যাকে আপনি যেটা দিয়ে গুণ করবেন তার নাম গুণক, তাহলে ভাজক গুণক শুনতে একই রকম, কাছাকাছি। আবার যাকে গুণ করবেন সে হচ্ছে গুণ্য, আবার ভাগের ক্ষেত্রে যাকে ভাগ করবেন সে ভাজ্য, তাহলে ভাজ্য গুণ্য। হ্যাঁ, শুনতে কাছাকাছি, এইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, এখন তোলা হয়েছে কিনা বলেন, তোলা হয়েছে কিনা, তোলা হয়েছে কিনা? নো, আচ্ছা, দ্রুত দ্রুত তোলেন,
দ্রুত তুলে ফেলেন। তাহলে ক নাম্বারটা এটা তো আরো ছোট। এটা দেখো, ক নাম্বারের জন্য আমাদের এই যে এখানে সর্বশেষ যে ভাজকটা থাকবে সেটাই অ্যান্সার। কারণ আছেই তো ২টা সংখ্যা। এটার মধ্যে তো ৩টা সংখ্যা ছিল। ফলে ৩ নাম্বারটাকে আমাদের আবার দিয়ে নিচে ভাগ করা লাগছে। এখানে তো ২টা সংখ্যা। এখানে আমরা সর্বশেষ ভাজক যেটা পাবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। ক নাম্বারে সর্বশেষ ভাজক যে আসবে, যে হবে সেটাই হবে উত্তর। আবার দিয়ে আর কোনো সংখ্যাকে ভাগ করার সুযোগ নাই। যেহেতু সংখ্যা এখানে ২টাই। তোলা হয়েছে কিনা জানান। তাহলে গসাগু আমরা ২ রকমের করলাম। একটা হচ্ছে যে উৎপাদক গুণনীয়কের মৌলিক গুণনীয়কের মাধ্যমে বা মৌলিক উৎপাদকের মাধ্যমে। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এবার আমরা চলে যাব লসাগুর কাছে। লসাগু কিভাবে করব দেখেন। কারণ তোলা হয়েছে কিনা? তোলা হয়ে গেলে হচ্ছে আমরা আলোচনা শুরু করে দিব পরের প্রশ্নে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ রায়ান। হ্যাঁ, আচ্ছা। এবার লসাগুর কাছে আসেন। মানে লসাগুতে হচ্ছে আমরা মৌলিক উৎপাদকের বা গুণনীয়কের সাহায্যে একবার লসাগু করব। তারপরে আবার লসাগু করবো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে। ঠিক আছে? এখন এটা কিভাবে করব দেখেন। তো মৌলিক গুণনীয়কের ক্ষেত্রে তারা তো বলে দিয়েছে মৌলিক গুণনীয়ক। তাহলে কোন মৌলিক সংখ্যা দিয়ে এগুলাকে আমরা করতে পারবো, ভাগ করতে পারবো সেটা একটু দেখাইতে হবে। তাহলে এখন ৩ নাম্বারটা যদি আমরা করতে চাই দেখেন কিভাবে আমরা করব এটা। ৩ নাম্বারের প্রথমে যদি ক নাম্বারটা করি দেখেন। ক নাম্বারটা প্রশ্নটা তুলে ফেলেন। ১৫, ২৫, তারপর হচ্ছে ৩০। আচ্ছা, তাহলে লিখতে পারেন যে এখানে ১৫, ২৫ ও ৩০ এর মৌলিক গুণনীয়ক করে পাই। মৌলিক গুণনীয়ক বের করি। তো এটার ক্ষেত্রে আপনি এরকম লিখতে পারেন। দেখেন ১৫কে আমরা কি সংখ্যা দিয়ে, তাহলে প্রথমত হচ্ছে যে আপনার ১ দিলে হয় না দিলে হয় ৩ ৫ ১৫ এরকম লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ২৫ এর জন্য আপনি লিখতে পারেন ৫ গুণন ৫, ৫ ৫ ২৫। তারপরে আপনার কে আছে ৩০। ৩০ এর জন্য লিখবেন প্রথমে ২, ৫ ৬ ৩০ তো ৫ ৬ ৩০, তাহলে এই যে ৩ গুণন ৫, ৫ মানে এমন ভাবে আমরা ভেঙে লিখবো যেন আর কোনো সংখ্যা দিয়ে ভাঙ্গা না যায়। ৫ কে আর আমরা ভাঙতে পারি না। এখানেও দেখেন ২ ৩ ৫ এগুলোর গুণফল কিন্তু হচ্ছে ৩০। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে হচ্ছে যে বের করেছি। এবার আপনি লিখবেন যে ১৫ এর গুণনীয়কগুলো হলো ১৫ এর মৌলিক গুণনীয়কগুলো হলো। আচ্ছা, এখানে জায়গা হবে না, এটা চাপাই লিখতে হবে। ১৫ এর মৌলিক গুণনীয়ক সমূহ বা গুলো, যেটাই লেখেন। কি পেয়েছি? হ্যাঁ, ১ দিলে হয় না দিলে হয় ১, ৩, ৫। এবার কমা দিয়ে লিখতে হবে কিন্তু। এবার ২৫ এর কাছে আসেন। ২৫ এর মৌলিক গুণনীয়ক সমূহ। এখানে আমরা কি পাচ্ছি? ২টা পাচ্ছি, শুধু ৫ আর ৫। এবার ৩০ এর কাছে আসেন। ৩০ এর মৌলিক গুণনীয়ক সমূহ আমরা কি পেয়েছি? ২, ৩, ৫। এখন মজার বিষয় কি জানেন? গসাগুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যারা যে গুণনীয়ক গুলো সব জায়গাতে থাকবে সেটাই আমার উত্তরে আসবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে উল্টোটা। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি বার বা বেশি সংখ্যক ২ যে জায়গাতে আছে তারগুলো উত্তরে বসবে। যেমন দেখেন ৫ এর কথায় যদি আসেন, ১৫ এর মধ্যে ১৫ এর মৌলিক গুণনীয়কে ৫ আছে একটা, ২৫ এর মৌলিক গুণনীয়কে ৫ আছে ২টা, আবার ৩০ এর মৌলিক গুণনীয়কে ৫ ৫ এর একটা। তাহলে আপনার উত্তরে অর্থাৎ নির্ণয় লসাগুতে ৫ কয়টা বসাবেন? ২টা বসাবেন, ২টা। কারণ সবচেয়ে বেশি সংখ্যক বার আছে এই জায়গাতে, ২ বার আছে। যার কাছে
বেশি সংখ্যক রয়েছে তারগুলো বসাইতে হবে, মানে কমন আনকমন সব। কিন্তু এইটারে যদি আমরা এখন গসাগু চিন্তা করি, এটারে যদি আমি গসাগু চিন্তা করি, তাহলে দেখেন একটা 5 সব জায়গাতে আছে, যে একটা 5 সব জায়গাতেই আছে, এটা কমন, এটা সাধারণ গুণনীয়ক। কিন্তু এই 5টা কিন্তু সে একা, এই এই 5টা শুধু এখানে আছে, এখানে নাই, এটা সঙ্গী সাথী, এটা জোড়া কেউ নাই, সে একা, সে আনকমন। তাহলে লসাগুর ক্ষেত্রে এই আনকমনটাও বসবে। তাহলে আপনি মনে রাখবেন যে লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক বার যে জায়গায় আছে তারগুলো বসবে। আবার 3 দেখেন, এখানে একটা, এখানে তো নাই, এখানেও একটা, তাহলে সর্বোচ্চ একটা একটা করেই রয়েছে, তাহলে 3ও আসবে। যদিও এখানে নাই, না থাকলেও কিন্তু আসবে, কমন আনকমন। ঠিক আছে? তারপর 2 দেখেন, এখানে আছে, এখানে নাই, এখানেও নাই, তাহলে 2ও কিন্তু উত্তরে আসবে। এই হচ্ছে ব্যাপার, কমন আনকমন। ঠিক আছে? আর যদি আমরা এইটারই গসাগু বলতাম, তাহলে আমাদের উত্তরে আসতো শুধু কত? 5 আসতো রেজাল্ট, যদি আমরা গসাগু নির্ণয় করতাম। কারণ 3 দেখেন, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, তাহলে সব জায়গায় নাই, বাদ। আবার 2 এখানে আছে, এখানে নাই, এখানে নাই, তাহলে 2ও বাদ। আর লসাগুর ক্ষেত্রে যা আছে সব বসবে, ঠিক আছে? তবে সবচেয়ে বেশি সংখ্যক বারগুলো, এই এই বেশি সংখ্যক বার যার কাছে আছে তারগুলো বসবে। তাহলে এবার লিখে দেন, সুতরাং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, লসাগু। তাইলে এই প্রথমত ছোট সংখ্যা দিয়ে শুরু করি, 2 একবার রয়েছে, তারপরে 3ও একবার রয়েছে। হ্যাঁ, দেখেন এই দুটোটা আবার বসায় দেওয়া যাবে না কিন্তু। যার গুণনীয়ক বেশিবার রয়েছে তার সবগুলো বসবে। এখানে গুণনীয়ক 3 একটা, এখানেও কিন্তু একটা, তার মানে সর্বোচ্চ সংখ্যক একটাই, একটাই, তাহলে একটা বসবে। আবার 5 দেখেন, এখানে একটা, এখানে 2টা, তাহলে এখানে কিন্তু বেশি, তাহলে যার যার বেশি আছে তারগুলো বসবে। বেশি সংখ্যক বার 5 রয়েছে 2 নাম্বার সংখ্যাটার মধ্যে বসে গেছে। এবার আসেন, তাহলে আমাদের রেজাল্ট কত হবে? এটা নিচে বসাবেন না, তো এখানে জায়গা দেখা যাবে। আচ্ছা, এটা হচ্ছে এটা পরেরটা আর কি। গুণ করে দেন এখন, 3 দুগুণা 6, 5 6 30, 30 গুণন 5, তাহলে কত হবে? 150, 3 5 15, হ্যাঁ 150। এই হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে আমাদের উত্তর। বাস এভাবে করে আমাদের সবগুলো করে ফেলতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন? কনফিউশন আছে? আমি সহজভাবে দেখাই দিচ্ছি। এগুলা কিন্তু দেখেন একেকজন একেকভাবে অনেক হাবিজাবি লেখা লিখে। হ্যাঁ, এলোমেলো ভাবে লিখে, যেটা তোমাদের জন্য সহজ। মানে প্রক্রিয়াটা সাজানো, গুছানো ভাবে কিন্তু আমি হচ্ছে যে এটা সলভ করে দিয়েছি, বা লেখাগুলো পর্যায়ক্রমে লিখেছি। এভাবে কিন্তু সহজ, এভাবেই সহজ। আচ্ছা, তাহলে জুম আমাদের আউট করে দিয়েছে। ওকে, ওকে, তাহলে আমি হচ্ছে শেষ করে দেই। এখন এই যে খ গ কিন্তু সেম প্রক্রিয়ায়। এখানে কয়ের মধ্যে 22 88 132, তারপর হচ্ছে 198। তো এটার হচ্ছে এভাবে মৌলিক গুণনীয়ক গুলা বের করবেন। কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো লিখবেন। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটা করে দিতে চাই, আমি যদি হচ্ছে যে আহ যদি খ নাম্বারটা আমি করি, দেখেন, তাহলে খ নাম্বারটা আমি আগে তুলে নেই। খ নাম্বারটা এখন আমি করব। তাহলে খতে আমাদের কি আছে? 4টা সংখ্যা আছে, 22, কমা হচ্ছে কত? 88, তারপরে আছে কত? 132, কমা দিয়ে তারপরে হচ্ছে 198। আচ্ছা, এখন আমরা এই সবগুলোর গুণনীয়কগুলো বের করব। তাহলে মৌলিক গুণ এখানে সংক্ষেপে লিখে ফেলি, মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এখানে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে পাই, আসেন। তাহলে প্রথমত 22কে আমরা কিভাবে লিখতে পারি? 11 দুগুণা 22, 11 দুগুণা 22। এই তারপরে আসেন 28 কাছে। 28 সমান আমরা কি লিখতে পারি? প্রথমে 2 বার যাবে, 8 11 88, 8 11, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 গুণন 11। এই যে মৌলিক সংখ্যার মাধ্যমে কিন্তু ভাঙাইতে হবে। মৌলিক সংখ্যা প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা। 11 দুগুণা 22, তারপর এখানে দেখেন 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 11 88, মৌলিক সংখ্যার মাধ্যমে আমি লিখেছি। তারপরে আসেন 132, 132 এখানে 2 গুণন, আমরা যদি একটু ক্যালকুলেটরের হেল্প নেই,
তাহলে 132 ভাগ হচ্ছে কত 2। আচ্ছা, তারপরে 66, 6 11 66, তাহলে 2 গুণন 3, তারপরে গুণন হচ্ছে 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে 100 কতবার যাবে? আচ্ছা, 132 ভাগ 2, 66। আচ্ছা, তাহলে আবার যদি আমরা এটাকে 2 দিয়ে দেই তাহলে হবে কত 33, তারপর 3 11 33। এই যে দেখেন, এখন সবগুলা গুণ করেন 132 পাবেন। 2 দুগুণা 4, হ্যাঁ, 3 আর 4 12, তাহলে 12 গুণন 11, 12 গুণন 11, তাহলে কত পাচ্ছি 132। তাহলে সবগুলো মৌলিক সংখ্যা, 11 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 2 তো মৌলিক সংখ্যায়। এবার 198 এর কাছে আসেন। 198, তাহলে এটাকে আমরা প্রথমে 2 দিয়ে যদি ভাগ করি কত আসে দেখেন, 90 ভাগ 2, 99 আসে। তারপরে 99 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি এবার, ভাগ 3, তাহলে 3 33 আসে। এবার 3 11 33, বাস। এই দেখেন প্রত্যেকটাই মৌলিক সংখ্যা কিন্তু 2 3 3 11। তাহলে গুণ করেন, 3 দুগুণা 6, 3 6 18, এখন 18 গুণন 11, 18 গুণন 11 মানে হচ্ছে 198, বাস। এই যে আমরা সবগুলো সংখ্যাকে মৌলিক সংখ্যার মাধ্যমে কিন্তু হচ্ছে যে গুণ করে রেখেছি। তাহলে প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের এখানে কিন্তু মৌলিক গুণনীয়ক, ঠিক আছে? এগুলো মৌলিক গুণনীয়ক, সবগুলো মৌলিক সংখ্যা। এখন সবগুলো সংখ্যার গুণনীয়কগুলো এবার আমরা লিখে দেই যে এখানে সুতরাং 22 এর মৌলিক গুণনীয়ক সমূহ, তাহলে 22 এর মৌলিক গুণক কি কি পেয়েছি আমরা? 1 গুণন 2 গুণন হচ্ছে কি 11। আচ্ছা, এখানে তো আমরা 1 দিতে পারবো না, 1 দেওয়ার প্রয়োজন নাই, কারণ 1 তো মৌলিক সংখ্যা না, তাই না? 1 মৌলিক সংখ্যা না, মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করে পাই, তাহলে 1 নিব না আমরা এখানে, যেহেতু 1 মৌলিক সংখ্যা না। আচ্ছা, তারপরে আসেন 88 এর ক্ষেত্রে। 88 এর মৌলিক গুণনীয়ক সমূহ। এখানে কিন্তু 1 দেওয়ার প্রয়োজন নাই, 1 দেওয়াই যাবে না, কারণ 1 তো মৌলিক সংখ্যা না। আমি আগেরটার মধ্যে কিন্তু 1 দিয়ে ফেলছিলাম, কিন্তু 1 এর প্রয়োজন নাই, ঠিক আছে? 1 মৌলিক সংখ্যা না, আমরা মৌলিক গুণনীয়কগুলো শুধু এখানে লিখতেছি। তাহলে এখানে কি কি পেয়েছি আমরা? 2 হচ্ছে 3 বার, 2 গুণন 2 গুণন 2, গুণন হচ্ছে কত? এই যে 11। তারপরে হচ্ছে আমাদের 132 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 132 এর 2 হচ্ছে কতবার? 2 বার। 3 হচ্ছে 1 বার, 11 হচ্ছে 1 বার। এবার আসেন 198 এর কাছে। 198 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তাহলে এখানে আমাদের 2 1 বার, 3 হচ্ছে 2 বার, আর হচ্ছে এই যে 11, বাস। তাহলে আমরা মৌলিক গুণনীয়কগুলো লিখে ফেলেছি। এবার আমাদের কাজ হবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক 2 কোথায় আছে তারগুলো আমরা উত্তরে বসাবো। বেশি সংখ্যক 3 কোন সংখ্যার গুণনীয়কে রয়েছে তারগুলো আমরা বসাবো। তাহলে দেখেন আমরা যদি এখন লিখি এখানে, সুতরাং নির্ণয় লসাগু, আসেন। তাহলে 2 22 এর ক্ষেত্রে 1টা, এখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, তার মানে সবচেয়ে বেশি 2 রয়েছে আমাদের 88 এর মধ্যে। কয়বার রয়েছে? 3 বার, তাহলে 3টাই বসে যাবে, ওকে। আচ্ছা, এবার আসেন 3 এর কাছে। 3 কিন্তু 22 এর মধ্যে নাই, 88 এর মধ্যেও নাই, তারপর 132 এর মধ্যে 1 বার, তারপর 198 এর মধ্যে 2 বার, তাহলে সবচেয়ে বেশি সংখ্যক 3 রয়েছে কিন্তু 198 এর গুণনীয়কে, তাহলে তারগুলো বসে যাবে। সবচেয়ে বেশি বার যেই সংখ্যাটার গুণনীয়ক হবে তারগুলো বসাইতে হবে। যেই সংখ্যার গুণনীয়কটা বেশি হবে তারটা বসাইতে হবে। যেমন এখানে 22 এর 11 গুণনীয়ক হচ্ছে 1 বার, 88 এর ক্ষেত্রে 11 গুণনীয়ক একটাই রয়েছে, মানে 11 গুণনীয়কটা একবারে রয়েছে। 132 এর মৌলিক গুণনীয়কে 11 একবার, 188 এর মৌলিক গুণনীয়কে 11 একবার, তার মানে 11 কিন্তু একবার করে সব জায়গায়, তার মানে এটা একবারই বসবে, যেহেতু এটা একবারই করে রয়েছে সব জায়গাতে। আচ্ছা, এখন আমরা সবগুলো গুণ করে দিই, কত হবে? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 8 24, তারপর 3 11 33, তাহলে 24 আর 33 এর গুণফল আমাদের কত হয়? 24 গুণন 33, তাহলে আমাদের রেজাল্ট হবে 792। তাহলে সমান হচ্ছে আমাদের 792, তাহলে এখানে লিখে দেই 792, এটাই হচ্ছে আমাদের উত্তর। এই হচ্ছে ব্যাপার, 792। তাহলে আশা করি বুঝতে পেরেছেন।
তাহলে এটা আমরা করেছি কত নাম্বার? 3-এর খ নাম্বার, 792 উত্তর। তাহলে আমাদের অঙ্কগুলো আসলেই সহজ, শুধু প্রক্রিয়াটা সহজভাবে যদি আমরা করতে চাই তাহলে আমাদের সহজ, এটা হচ্ছে ব্যাপার। সাজিয়ে একবারে ধাপে ধাপে যেভাবে করলে মনে থাকবে সেই আলোকে কিন্তু হচ্ছে করানো হয়েছে। তাহলে আমাদের 3-এর গ নাম্বার এটার করতে হবে না আশা করি। এইভাবে আমরা লিখে তারপরে হচ্ছে যে আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে ভেঙে তারপর গুণনীয়কগুলো লিখবো। লিখে ফাইনালি হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক কে আছে তারটা বসবে এখানে। সবচেয়ে বেশি 2 কোন সংখ্যাটার গুণনীয়কের মধ্যে রয়েছে তারগুলা বসবে। বাস। এবার আসেন ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। এখন ইউক্লিডীয় পদ্ধতির মধ্যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আমাদের খুব একটা কমন পদ্ধতি। এটার মাধ্যমে আমরা লসাগু গসাগু এগুলো করে থাকি কিন্তু। বিশেষ করে লসাগুটাই আমরা করে থাকি এটার মাধ্যমে। তাহলে দেখেন 4 থেকে যদি একটা দেখাই, 4-এর একটা দেখাই যদি আমি, 4 এখানে গ নাম্বারটা যদি দেখাই, গ কি আছে? আগে লিখি 33,55, তারপরে আছে কমা 60, তারপরে আছে 80 দিয়ে এরপরে লাস্টে 90। আচ্ছা এটাকে আবার তুলিস 33, 55, 60, 80, তারপর হচ্ছে 90। এটাকে এইরকম লম্বা দাগ দিয়ে আমরা এই পদ্ধতিটাও কিন্তু জানি, আপনারা কিন্তু 5-এ করেছেন এই পদ্ধতিতে লসাগু নির্ণয়। তো এই পদ্ধতির মধ্যে নিয়ম কি? 2টা থাকুক, 3টা থাকুক বা 4টা, যতগুলো সংখ্যাই থাকুক, আপনার কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ দিতে হবে। এইরকম সংখ্যা দিয়েই আপনাকে ভাগ করতে হবে। যেমন এখানে 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যার মধ্যে কমপক্ষে 2টাকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা ভাগ দিতে পারবো। সবগুলাকেই যে ভাগ যেতে হবে এমন না ব্যাপারটা। যে কোনো 2টা, সর্বনিম্ন 2টাকে যদি ভাগ যায় তাহলে ওই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। আর সবগুলাকে যদি ভাগ যায় তাহলে তো ভালো কথা। যেমন এখানে আছে 3টা, তাহলে 3টার মধ্যে কমপক্ষে 2টা দিয়ে ভাগ, যে কোনো 2টা সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আপনি ভাগ দিতে পারবেন। যেমন দেখেন এগুলো আপনারা করেছেন 5-এ থাকতে। আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে করব। এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে। তাহলে ছোট সংখ্যা দেখেন 1-এর পরে কিন্তু 2, 33কে ভাগ যায় না, এটা বসে গেছে যেভাবে আছে ওইভাবে। 55 কিন্তু তাই ভাগ যাবে না, যেহেতু বিজোড় সংখ্যা এগুলো। 60কে আপনি ভাগ দিতে পারবেন, 30 দুগুণা 60। 80কে ভাগ দিতে পারবেন 40, 90কে ভাগ দিতে পারবেন 45 দুগুণা 90। এখন আসেন আবার আমরা দেখব 2 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে এই 5টা সংখ্যার মধ্যে কমপক্ষে 2টাকে যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে আমরা অবশ্যই 2 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে কিন্তু দেখেন 30, 48 কিন্তু আমরা 2 দ্বারা ভাগ দিতে পারি। ফলে এগুলো যেগুলো ভাগ যায় না এগুলো নো চেঞ্জ যেভাবে আছে ওইভাবে পড়ে থাকবে। এখানে 40কে 2 দিয়ে দিলে আমরা কত পাবো? 20, 45, এটাও নো চেঞ্জ। এবার কিন্তু আমরা 2 দিয়ে শুধু একটাকে ভাগ দিতে পারি, তাহলে হবে না। একটাকে গেলে দেওয়া যাবে না, কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। তাহলে এবার আমরা 3 দিয়ে যদি দেখেন ভাগ দেই, 3 দিয়ে 33কে যাবে, 3, 11, 33, 55কে কি যাবে 3 দিয়ে? 55কে যাবে না, 55 যা আছে তাই বসে যাবে। হ্যাঁ, তারপর 15কে যাবে, 3, 5, 15, 20কে যাবে না, এটা নো চেঞ্জ। 45কে যাবে, 3, 15, 45। আবার যদি 3 দিয়ে যায় তাহলে আমরা ভাগ দিতে পারবো। 3 দিয়ে 11কে যাবে না, 55কে 5 দিয়ে যাবে না, শুধু 15কে যায়, একটা গেলে হবে না, তাহলে বাদ। এরপরে 4 দিয়ে শুধু 20কে যায়, বাকিগুলো যায় না, তাহলে আমাদের কত নিতে হবে? 5, আমরা 5 নিব। 11কে যায় না, 55কে 5, 11, 55, 5 একে 5, 4, 5, 20, 3, 5, 15। আচ্ছা এরপরে হচ্ছে আমরা 11 দিয়ে দিতে পারবো। দেখেন 11কে 11, এখানে 1, 4, এই যে 3, বাস। আর কোনো সংখ্যাকে আমরা হচ্ছে যে ভাগ দিতে পারি না, লাস্টে 4 আর 3 থাকে। তাহলে কোনো সংখ্যা এগুলাকে কিন্তু 2টাকে ভাগ যাবে না, এমন কোনো সংখ্যা নাই আমাদের হাতে। এবার আমরা সরাসরি লিখে নিব যে সুতরাং নির্ণয় লসাগু আসেন। এখন লসাগুর ক্ষেত্রে কি হবে জানেন? এই যে যেগুলো দিয়ে আমরা ভাগ করেছি এগুলো গুণফল, আর এই যে শেষে যেগুলো থাকবে এগুলোর গুণফল। যেগুলো দিয়ে ভাগ করেছি এগুলো, আর এই যে একদম শেষের যারা থাকবে তাদেরকে গুণ করে দিলে আমাদের নির্ণয় লসাগু চলে আসবে। তাহলে 2 কতবার? 2 বার। 2 গুণন 2 গুণন কত? 3 গুণন কত? 5 গুণন কত? 11 গুণ দিয়ে তারপরে 4 গুণ দিয়ে আবার হচ্ছে কত? 3। তাহলে এখন সবগুলোর গুণফলই হয়ে যাবে আমাদের নির্ণয় লসাগু। ঠিক মতো আছে আমাদের 2 আছে, 2 বার, 3 বার, মাঝখানে একটা, শেষে একটা, 5 আছে, তারপরে 11 আছে, 4 আছে। ওকে ফাইন। এবার গুণ করে ফেলেন। 2 দুগুণা 4, 3 আছে 12, হ্যাঁ 5 বারং 60,
60, তারপরে আমরা যদি একটু ক্যালকুলেটর নেই তাহলে 60 গুণন 2 × 12, 5 × 60, 60 গুণন হচ্ছে 11, 11 তারপরে হচ্ছে গুণন 3 × 4 = 12, তাহলে আমাদের রেজাল্ট কত আসবে 7920। তাহলে 7920 এটাই হচ্ছে আমাদের উত্তর 7920। এই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করব সেটা 7920। বাস বাস তাহলে এই পদ্ধতিটা আমাদের কাছে পরিচিত, আমরা ক্লাস 5 এ এই পদ্ধতিতে করেছি। আমাদের নিয়ম হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যাকে যদি ভাগ যায় সেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো। আর আরেকটা কথা, ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হবে, একের পরে 2 দিয়ে আমরা শুরু করব। আর আপনি ভুল করে যদি হচ্ছে যে 3 দিয়ে শুরু করেছেন, পরে আবার 2 কে আসতে চাচ্ছেন, না হবে না। প্রথমে ছোট সংখ্যা দিয়ে যতবার যায় ততবারই হচ্ছে আমাদের ভাগ করে যেতে হবে। তো এইভাবে আমরা পর্যায়ক্রমে ভাগ করতে থাকবো। পরিশেষে আমরা যেগুলো দিয়ে ভাগ করেছি আর শেষে যেগুলো থাকবে সবগুলোর গুণফল হয়ে যাবে আমাদের নির্ণয় লসাগু। তাহলে আমরা এখানে 1 থেকে 4 পর্যন্ত এই প্রশ্নগুলোর সমাধান বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। আমরা পরে ক্লাসে এরপরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আবার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই।